আমরা যাচ্ছি কোম্পানিগঞ্জ হচ্ছে প্রায় আসাম থেকে 60 কিলোমিটার দূরে। তো কাস্টমার হচ্ছে আমাদের ইউটিউবে হচ্ছে ভিডিও দেখেছিল, সেখান থেকে হচ্ছে আমাদের যে নাম্বার সেটা নিয়ে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো প্রায় মোটামুটি 60 কিলোমিটার রাস্তা আমরা হচ্ছে বাসে যাচ্ছি। আপনার কুমিল্লা থেকে হচ্ছে এখানে এসি বাসের যে সিস্টেম সেটা হচ্ছে আমরা হচ্ছে এসি বাসে যাচ্ছি কোম্পানিগঞ্জে। তো কাস্টমার আমাদেরকে হচ্ছে আরও আগে হচ্ছে কন্ট্যাক্ট করেছিল, তো আমাদের কাজ করছে যাওয়ার জন্য বলেছিল। তো কাস্টমার হচ্ছে আমাদেরকে আসার আগে বারবার হচ্ছে বলেছে যে ভাই ভ্যাকুয়াম যে পাম্প সেটা হচ্ছে অবশ্যই আনবেন। আসলে এই বিষয়টা যদি আমরা সবাই যদি একটু সচেতন হই এসি স্থাপনের সময় ভ্যাকুয়ামের যে বিষয়টা, তাহলে হচ্ছে আস্তে আস্তে আমাদের যে একটা গাফলতি আছে এই বিষয়ে যে ভ্যাকুয়াম করা হয় না, এটা আস্তে আস্তে হচ্ছে সবাই করতে হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে। কাস্টমার যদি সবাই এই বিষয়ে যদি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। দেখা যাক কাজ করছে আমরা কোন ব্র্যান্ডের এসি হচ্ছে কাজ করব, কয় টেনের এসি আর কোথায় লাগবে। ঠিক আছে, চলেন। বাসে যাওয়ার পথে হচ্ছে বুড়িচং, তারপরে হচ্ছে দেবিদ্বার, মুরাদনগর, সর্বোপরি হচ্ছে কোম্পানিগঞ্জ হচ্ছে আমরা গিয়ে পৌঁছি। তারপর হচ্ছে কাস্টমার হচ্ছে আমাদেরকে রিসিভ করে নেয়। তারপর হচ্ছে আমরা কাস্টমার সাথে হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে উপস্থিত হই। আর এই রুমে হচ্ছে এসি যেটি সেটি হচ্ছে লাগবে। তো এটা হচ্ছে এখানে দেওয়াল নির্বাচন করা রয়েছে। আর এখানে হচ্ছে ইলেকট্রিক যে লাইন সেটা হচ্ছে করা হচ্ছে। এটার পাশে হচ্ছে এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমাদেরকে সেট করার জন্য বলা হয়েছে। যে এসিটি সেট করার জন্য আমরা কোম্পানিগঞ্জ এসেছিলাম, এটি হচ্ছে জেনারেল ব্র্যান্ডের 1.5 টনের ডিসি ইনভার্টার এসি। এটাতে হচ্ছে 5 স্টার যে রেটিং সেটা হচ্ছে দেওয়া রয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। তারপর হচ্ছে হোল স দিয়ে সুন্দর করে হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নেব। এটি হচ্ছে এসির কুলিং যে কয়েল সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সিলভার কালার যে কোটিং সেটা হচ্ছে দেওয়া রয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর ইউনিট সেট করে নেব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটি হচ্ছে সেট করা হয়ে গিয়েছে এবং ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে করে নিয়েছি। হোলসও দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করার যে কাজ সেটা হচ্ছে আমরা করে নিব। তো আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডের উপর হচ্ছে সেট করে রেখেছি। কাস্টমার হচ্ছে এখানে সুন্দরভাবে হচ্ছে স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে বানিয়ে রেখেছিল। এই এসিটাতে হচ্ছে রেফ্রিজারেন্ট R32 যেটি সেটি হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এটার আউটডোর কন্ডেন্সার হচ্ছে ব্লু কালার যে কোটিং সেটি হচ্ছে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে সার্ভিস যে পাইপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু অংশ হচ্ছে আমরা লিক টেস্ট করার পর হচ্ছে র্যাপিং করে নেব। আর হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে হচ্ছে বায়ু শূন্য করা সেটার কাজ হচ্ছে এখন চলছে। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ইউনিটের যে লিক টেস্ট সেটা হচ্ছে আমরা করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা রিলিজ করে দেবো, যাতে ইনডোর আউটডোর অবস্থান হচ্ছে রেফ্রিজারেন্ট চলাচল করতে পারে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে অবস্থান এসির আউটডোর জিনিস সেটা কোনোভাবে দেওয়া যাবে না। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের এসির ইনস্টলেশন হচ্ছে কাজ যেটি সেটা হচ্ছে প্রায় শেষ। দেখতে পাচ্ছেন আউটডোর যে লুক সেটি। এখানে হচ্ছে সার্ভিস পাইপ হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে জয়েন্টগুলো লিক টেস্ট করে নিই। লিক টেস্ট করার পর তারপর হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা রিলিজ করে দেই এবং সার্ভিস যে পাইপ সেটা আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা ক্লাম দিয়ে সুন্দর করে হচ্ছে দেওয়ার সাথে হচ্ছে লাগিয়ে দিয়েছি, যাতে পাইপটি হচ্ছে ভাইব্রেশন না করে। এখন হচ্ছে আমরা এসিটির ভিতরে কিছু চেক করে নিব, এটা কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে কেমন। এটা হচ্ছে জেনারেল ব্র্যান্ডের 1.5 টনের ডিসি ইনভার্টার এসি। এটা হচ্ছে 5 স্টার রেটিংয়ের একটি এসি। এসি স্থাপনের সময় কয়েকটি বিষয় হচ্ছে খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা রাখা হয়, আর হচ্ছে ইনডোর ইউনিটের যে লেভেল সেটি যাতে সঠিক থাকে। আর আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখবেন ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল করা হয় সেই হোলটি যাতে অবশ্যই বন্ধ করা হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমার হচ্ছে এখানে ভোল্টেজ যে প্রোটেক্টর সেটি হচ্ছে ব্যবহার করেছেন। তো এখানে হচ্ছে এটার যে রানিং যে ডাটা সেটা হচ্ছে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর ফাইনালি হচ্ছে রেফ্রিজারেন্ট ছাড়ার পূর্বে অবশ্যই ইউনিটটাকে ভালোভাবে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। ভ্যাকুয়াম করা হয়ে গেলে তারপর লিক টেস্ট করে তারপর হচ্ছে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে রিলিজ করে দিতে হবে। সব মিলিয়ে এসি ছিল পারফেক্ট, কাস্টমারও ছিল পারফেক্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।